আগে আগেই কয়ে দিতেছি, আজকের ভর্তা খাইয়া যদি গ্যাসের হাওয়ায় 10 মাসের পেট বানাই লাও, পাদের গ্রেনেড মাইরা ঘরের চাল উড়াই দাও আর ঘরের দেওয়াল কানা করে দাও, তাতে আমার কোনো দোষ নাই, আমার কোনো সমস্যাও নাই। আসসালামু আলাইকুম। একটা অ্যান্টাসিড বড়ি খাইলেই কিন্তু কমা যাইব না, কিন্তু যারা ফুসপাত মাইরা বাতাসে বিষ ছড়াইতে ছড়াইতে মানুষের নাক মুখ চোখ জ্বালাইতে পুরাইতে আয়ু কমাইতে থাকবানে, তারা কিন্তু 10 টাকা দামের পাদের বড়ি মানে গ্যাসের বড়ি না খাইলে কমতো না, সাথে কিন্তু আগদে গিয়া পিছন পাট বলার সমস্যাও আছে। এটার লেগে একটা সমাধানও দিব না, আগে ভর্তার আয়োজনটা শুরু করি। আজকে কইলাম আমি 2 পদের ভর্তা করে দেখামো। 3 টুকরা রুই মাছ লইয়া লইছি, খালি লবণ দিয়া লাল লাল করে বাইজালুম। এরপরে তেলের মধ্যে বেশ অনেকগুলি কাঁচামরিচ দিয়া দিছি। এইবার এগুলারে খুব ভালো কইরা লাল লাল করে ভাজা ভাজা কইরা লমু। এবার কাঁচামরিচ গুলা তুললা বেশ অনেকটা পেঁয়াজ দিয়া পেঁয়াজ গুলা বাইজা লমু। এবার পেঁয়াজ গুলা তুললা রাখা হলুদ মরিচ ও লবণ মাইখা মাছগুলি লাল লাল করে বাইজা লমু। আমি কিন্তু আগেই বইলা দিছি 2 রকমের ভর্তা বানামু, এই জন্য মাছগুলারও 2 রকম ভাবে বাইজা লইছি। মাছ ভাজা হইয়া গেলে এর মধ্যে দিয়া দিমু বেশ কিছুটা শুকনা মরিচটি বাইজা লমু। বাঙালি জাতি ঝাল ঝাল ভর্তা খাইবো আর আগতে গিয়া পিছন পাট জ্বলাইব না, তা কোনোদিন হয়? আজ্ঞা হওয়ার পরে পিছন পাটটা উবুত করে আকাশ মুখ তুললে ফেন্ডা চাইলে হাওয়া খাইলে বেশ কিছুক্ষণ চিটপটাং হয়ে শুয়ে থাকলেই কিন্তু শান্তি পাওয়া যাবে না। এবার চলে যাবো পাটার কাছে, বাবাটা বাড়ির কাছে। এখন পাটার দিয়া দিমু 1 টেবিল চামচ কালো সরিষায়। এই ভর্তার 1 নম্বর আসামি কিন্তু কালো সর্ষে ছাড়া কিন্তু এই ভর্তার কোনো মতেই স্বাদ পাওয়া যাবে না। যারা সর্দি কাশির জর্জরিত হয়ে কোনো কিছুই খাইতে ইচ্ছা করে না, তারা এই ভর্তাটা দিয়া ভাত খাইলে কিন্তু একদম নাক মুখ খুললা যাইব, সাথে আবার কিন্তু রুচিটাও 100 গুণে বাইরা যাইব। সরিষে কাঁচামরিচ ভাজা পেঁয়াজ বাটা হয়ে গেলে মাছগুলো কাটা বিচ্ছা বাচ্চা লুমু। মাছগুলো সুন্দর করে বাচ্চা লুমু। আমি এখন যে ভর্তাটা বানাইতাছি এই ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে পোলাও দিয়া। আপনারা যেই দিন পোলাও রান্না করবেন ওই দিন এরম করে একদিন বানায় খাইয়ে দেখবেন। মাছগুলো বাটা হয়ে গেলে দিয়া দিমু কাঁচা পেঁয়াজ ও ধনিয়া পাতা। পেঁয়াজগুলো কিন্তু হালকা করে বেটে নিমু। আমি কিন্তু পেঁয়াজগুলো মোটা মোটা করে কাইটা নিছি। পেঁয়াজগুলো দাঁতের নিচে পড়লেই না মনে হইব আমি বাত্তা দিয়া ভাত খাইতাছি। আলতো হাতে পেঁয়াজ আর ধনিয়া পাতা বাইটা লোয়া হইয়া গেলে এবার মাছের সাথে ভালো করে মিশাইয়া লমু। সব ভালো করে মিশাইয়া লোয়া হইয়া গেলে আবার আলতো হাতে সবকিছু একবার বাইটা লমু। আমার কিন্তু প্রথম ভর্তাটা কথা কইতে কইতে হইয়া গেল। এই ভর্তাটা কি পরিমাণে যে মজা! আমি প্রথম যেদিন বানাইছি এর পরের সপ্তাহ থেকে সপ্তাহে একবার হইলেও আমাকে এই ভর্তাটা বানিয়ে খাইতে হয়। এখন চলে যাব 2 নাম্বার ভর্তাটা বানানোর জন্য। দ্বিতীয় ভর্তাটা করার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ কালো সরষে। এখানে কিন্তু কালো সরষেটাই লাগবে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন 2টা ভর্তার মধ্যে কালো সরষে দেওয়ার জন্য। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে সরিষাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। বাটা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা শুকনা মরিচগুলো লবণ দিয়ে সুন্দর করে মিহিস করে বেটে নিব। এদিকে আবার একদল বাঙালি আছে যাদের নাকি বাটাবাটি করতে খুব কষ্ট লাগে। তা বলি কষ্টই যখন লাগে তখন ভর্তা খাওয়ার জন্য জিবলাটা তো লক লক করে, যে জিবলাটারে তালা মাইরা থুই লইতে হয়। রূপার দামে কি আর স্বর্ণ পাওয়া যায়? যার যে স্থান তাকে সেই জায়গাতেই খুব ভালো মানা। আমরা সকলেই জানি ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সুখ গুড়ের মতো মিষ্টি ফলাফল পাওয়া যায়। তা বলেই তো বলছি ভর্তাটা পাটাই বেটটা খাইয়া দেখবেন কি যে স্বাদ। এই ভর্তা দিয়ে যখন খাওয়া শুরু করবা তখন পাশে থাকা মাছ গোস বিরিয়ানি কোনো কিছুর দিকেই তাকাতে মন চাইবে না, খালি মনে হবে যে এগুলো দিয়ে ভাত খাইয়া শেষ করি। আমার দ্বিতীয় ভর্তাটাও কিন্তু এদিক দিয়ে প্রায় শেষ হয়ে গেল। এখন খালি আলতো হাতে সবকিছু একবার বেটে নিলেই হয়ে যাবে। ওরে আল্লাহ রে, দেখছো কি জব্বর একটা কালার আইছে। এই ভর্তার কালার দেখেই তো মনে হচ্ছে তোমার এখন টপাস টপাস করে লোল পড়া শুরু হয়ে যাবে না। এখন তোমরা কিন্তু গলায় শক্ত করে একটা গামছা বেঁধে নিও। আমি কিন্তু এখন পাটায় ভাত মাইখা খাওয়া শুরু করবো। শান্তি নাই গো, শান্তি নাই। মনে করেছিলাম পাটায় ভাত মাখায় একা একা খাবো, কিন্তু সেই মনের আশা আর পূরণ হইল কই? আশা আমার আশাই রয়ে গেল। বাড়ির কর্তা লোল ফালাতে ফালাতে পাশে এসে বসে আছে পাটায় মাখা ভাত খাওয়ার জন্য। না দিলে আবার আমার পরে ডায়রিয়া হয়ে যাবে, তাই তার মুখেও কয়েক লোকমা তুলে দিলাম। ওরে আল্লাহ রে, এ কি স্বাদ! ওরে আল্লাহ, এ কি স্বাদ! ভর্তার স্বাদ বাসনায় পাকস্থলী দেখি গাজীর টাঙ্কির আকার ধারণ করেছে। খোদা রে খোদা, এখন দেখি ভর্তার সাথে জীবনটা শেষ হয়ে যাবে, উপায় নাই। এখন তোমাদের পালা, আমরা আজ খেতে খেতেই চলে যাচ্ছি। এবার তোমরা বানিয়ে খেয়ে কিন্তু রিভিউটা দিয়ে দিও। আল্লাহ হাফেজ।